ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আহ নেতৃত্বের উন্নয়ন মূলক সেশন, প্রথম সেশন প্রশংসা, এবং এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা গতদিনও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা আলোচনা করছিলাম কিভাবে অন্যদের ভালো গুণগুলো দেখার মাধ্যমে আমাদের হৃদয়টা পরিবর্তিত হতে পারে। তো আজকে আমরা বিস্তারিত কোনো আলোচনায় যাচ্ছি না, আমি জাস্ট একটা গল্প বলবো চিন্তা করছিলাম। একবার দুটা বন্ধু, তারা কি করছে, তারা একসাথে ভ্রমণ করছে। আর যখন ভ্রমণ করছে একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে একটু বাকবিতণ্ডা শুরু হয়। আর যখন বাকবিতণ্ডা শুরু হয়েছে সে সময়টাতে একটা বন্ধু আরেকটা বন্ধুকে থাপ্পড় মারে। আর যখন থাপ্পড় মারে, আহ অপর বন্ধুটা কি করছে, ও বালিতে লিখে রাখছে আজকে আমার বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে। ঠিক আছে। আবার তারা চলা শুরু করলো। কিছুদূর যাওয়ার পরে একটা নদী ছিল, সেখানে নদীটা পার হতে হবে। এখন ওরা পার হচ্ছে, কিন্তু যে ব্যক্তিটাকে থাপ্পড় মেরেছিল সে ব্যক্তিটা খুব কম সাঁতার জানে। আর হঠাৎ করে এমন একটা ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, ও ডুবে যাচ্ছে এমন একটা পরিস্থিতি। আর ওই পরিস্থিতিতে যে থাপ্পড় মেরেছিল ও ওকে রক্ষা করেছে। ঠিক আছে। আর রক্ষা পাওয়ার পরে ও কি করছে, পাশে একটা পাথর ছিল, পাথরে গিয়ে ও লিখছে যে আজকে আমার বন্ধু আমাকে রক্ষা করলো। ঠিক আছে। আর এটা দেখে যে থাপ্পড় মেরেছিল সে বন্ধুটা জিজ্ঞেস করছে, তোকে আগের বার যখন কথা কাটাকাটি হয়েছিল তোর সাথে, তখন তুই লিখলি বালিতে, কিন্তু এবার যখন আমি তোকে রক্ষা করলাম তখন তুই কেন আহ পাথরে লিখলি এটা? তখন ও খুব সুন্দর একটা আনসার দিচ্ছে, যে বলছে যে যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে সেটা আমি ভুলে যেতে চাই, এবং যত তাড়াতাড়ি আমি ভুলতে পারবো তত তাড়াতাড়ি আমি আনন্দিত হতে পারবো। কিন্তু যদি কেউ আমার সাথে ভালো আচরণ করেছে, আমার যত্ন নিয়েছে, তাহলে সেটা আমাকে সারা জীবন ধরে মনে রাখতে হবে। ঠিক আছে। আর এভাবে যদি আমি মনে রাখতে পারি তাহলে আমি সবসময় আনন্দ থাকতে পারবো, আমার আনন্দ আর কেউ কি করতে পারবে না, নষ্ট করতে পারবে না। ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রেও আমরা চেষ্টা করব যে আমাদের জীবনে যে সমস্ত ব্যক্তিরা আমাদের আশেপাশে রয়েছে তারা আমাদের জন্য কি কি ভালো করেছে। ঠিক আছে। এটা যখন আমরা দেখবো তখন আমরা অনেক আনন্দিত হতে পারবো। কিন্তু অনেক ক্ষেত্রে উল্টোটা হয়, আমরা যখন নিজেরা দোষ করি তখন আমরা লয়ারের মতো হয়ে যাই। আমরা দেখাতে চাই, না আমি এটা দোষ করিনি, এটা আমার ঠিক ছিল, ওটা ঠিক ছিল, এটা পয়েন্ট, এটা ছিল, ওটা ছিল, ওটা ছিল। আর যখন অন্যরা দোষ করে তখন আমরা জাজ হয়ে যাই, বিচারক। ঠিক আছে। আমরা বিচার করতে শুরু করি, এর এটা ভুল, ওর ওটা ভুল, ওর ওটা ভুল। ঠিক আছে। কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে কি হয়ে যায়, আমরা লয়ার। আর অন্যদের ক্ষেত্রে আমরা কি হয়ে যাই, আমরা জাজ হয়ে যাই। কিন্তু হওয়া উচিত উপর, বিপরীতটা। বিপরীতটা কেমন, আমাদের অন্যদের দোষগুলো, ত্রুটিগুলো আমাদের যত পারে ক্ষমা করা উচিত। আমাদের সেগুলোর দিকে দৃষ্টি না দিয়ে আমাদের দেখা উচিত কি কি ভালো গুণ রয়েছে। তার ফলে আমরা খুব আনন্দ থাকবো। ঠিক আছে। একবার ভক্তিদত্ত মহারাজ তিনি কি করেছেন, তিনি শিলা প্রভুপাদের কাছে গিয়ে বলছেন, প্রভুপাদ, আমি মনে করেছিলাম কৃষ্ণ ভবনামৃতর সঙ্গে কোনো প্রবলেম নেই, এখানেও দেখছি কিছু কিছু ব্যক্তি, আমি যেহেতু নিগ্র, আমার প্রতি ওরা অনেক সময় খারাপ আচরণ করছে। ঠিক আছে। এখানেও সমস্যা আছে। তখন আহ ছিল প্রপাত বলছিলেন খুব সুন্দর একটা কথা। প্রপাত বলছেন, তুমি যেহেতু বৈষম্য দেখছো তোমার মধ্যেও বৈষম্য আছে। ঠিক আছে। তুমি নিজেকেই দেহটা মনে করছো। ঠিক আছে। তাই সমস্যা তোমার মধ্যে আগে, তুমি নিজেকে সংশোধন করো, তাহলে অন্যরাও সংশোধিত হয়ে যাবে। এটা শোনার পরে ভক্তিদত্ত মহারাজ, যিনি আফ্রিকান ছিলেন, তিনি অত্যন্ত কি হয়ে গেছেন, এবং এরপরে তিনি একজন বিশাল লিডারে পরিণত হন। সারা পৃথিবীতে খুব সুন্দর গ্রন্থ বিতরণ, এমনকি নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে সবার কাছে তিনি প্রচার করেছিলেন। কিন্তু ওনার একটা বিশেষ নীতি ছিল, আমি পড়ছিলাম ওনার কিছু কোট এবং একটা বই আমি পড়ছিলাম, মানে খুব সুন্দরভাবে উনি বলছিলেন যে যদি কোথাও কোনো প্রবলেম থাকে আগে ধরতে হবে আমার নিজের প্রবলেম।
যত সমস্যা রয়েছে লিডার দেখবে আমার প্রবলেম, যার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এবং তখন সে যখন অন্যকে অ্যাপ্রোচ করবে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, তখন বিষয়টা অনেক সুন্দর হবে। এবং আমরা আশা করছি সে ধরনের কিছু লিডারশিপ বের হয়ে আসবে, যারা অন্যদের উপর দোষ দিবে না, বাট নিজেরা চেষ্টা করবে সর্বোচ্চটা করার জন্য, এবং অন্যদেরকে ইন্সপায়ার করবে নিজেদের আচরণের দ্বারা। ঠিক আছে? এবং অন্যদের ভালো গুণগুলো দর্শন করে তাদের প্রশংসা করবে, কিন্তু অপরদিকে যে সমস্ত কম কমতিগুলো রয়েছে সেগুলোর জন্য কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, একটা হচ্ছে কি দেখা, আহ মানে সমস্যাটা দেখা, আরেকটা হচ্ছে সমাধানটা দেখা। ঠিক আছে? তা ওই বিষয়টার জন্য চেষ্টা করবে, সেই রকম কিছু ব্যক্তিতে আমরা পরিণত হতে চাই, তার ফলে সমস্ত সমস্যার মধ্যেও আমরা অনেক বিশাল ভালো কিছু করতে পারবো। ঠিক আছে? তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আশা করছি আমরা ইতিমধ্যেই বিষয়টা সম্বন্ধে অবগত রয়েছি। মধুমঙ্গল প্রভু কিছু শেয়ার করবেন স্বল্প সময়ে। হরে কৃষ্ণ গুরু। হরে কৃষ্ণ। আমাকে বলতে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর একটা কথা ছিল তাই। ইয়েস প্রভু। আচ্ছা। হরে কৃষ্ণ। তো তো প্রভু উম, যে লাস্ট পয়েন্টটা বলেছে সেটা থেকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কি লিডারের আরেকটা বিষয় হচ্ছে সে সবসময় তার ক্রেডিটটা অন্যজনকে পাস করে দিতে চাইবে। আর হচ্ছে কি যখন সে আরেকটা গুণ হচ্ছে যখন সে কোনো একটা অথরিটি কর্তৃক কোনো একটা সেবা প্রাপ্ত হওয়ার পরে সে প্রথমে সেবাটা সে যদি যথাযথভাবেও করে তাহলে সে এটা বলবে না যে আমি সেটা করেছি। সেটা প্রথমে সে অথরিটিকে পুরো ক্রেডিটটা দিবে আর নিজের বিষয়টা হাইট রাখার চেষ্টা করবে। এই বিষয়ে আমি দুইটা গল্প বলবো। এরপর প্রভু প্রভু বলবো। ইয়েস প্রভু, শেয়ার করুন। প্রথম বিষয়টাতে যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি একবার নারদ মুনি আহ চিন্তা করছিল যে এই জগতে মানে ভগবানের সবচেয়ে বড় ভক্তের সাথে আমি মিলবো। মানে এখন সে খুঁজছে খুঁজছে লিস্টে দেখে যে হনুমানের নাম আসছে। তো বলছে ও তাহলে তো খুব ভালো। এখন নাগমণি কি করলো, হনুমানের কাছে গেল। তো তখন যখন উনি গেল তখন উনি দেখতে পেল যে নারদমুনি সরি হনুমান একটা পাহাড়ের নিচে বসে উনি রাম নাম করছে। তখন নারদ মুনি দেখে বলছে ও না, ঠিক তো, সে তো খুব ভালো। তো তখন তাকে গিয়ে নারদ মুনি তাকে গিয়ে যখন সম্বোধন করলেন তখন হনুমান তার আহ, ভজন থেকে উঠলেন এবং ওনাকে দেখে উনি প্রণতি নিবেদন করলেন। তো উনি বলল যে আমি শুনলাম তুমি নাকি আহ ভগবানের মহান ভক্ত। তা আমি সেই জন্য একটু আমি দেখতে আসলাম তোমাকে। তো তো এখন হনুমান সেটা শুনে উনি একটু লজ্জিত বোধ করছে। তো বলছে আচ্ছা আমি তোমার বিষয়ে একটা জিনিস শুনেছি যে তুমি নাকি খুব ভালো ভজন করতে পারো। তুমি কি আমাকে একটা ভজন শোনাতে পারো? তখন বলছে হ্যাঁ, আপনি যেহেতু ইচ্ছা করেছেন আমি শোনাবো। তখন উনি সেটা শোনানো শুরু করলো। যেই উনি উম, ভজন শুরু করলো ওনার ভজনের এত পাওয়ার, নারদ মুনি ওনার মানে স্বাভাবিক স্মৃতি হারিয়ে ফেলছে। ওনার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার চলে আসছে। অষ্টসাত্ত্বিক বিকার এসে ওনার ওনার হাতে তো বীণা থাকে। নারদ মুনি কিছুক্ষণ পরে দেখতে পেল যে হনুমানের ভজনের পাওয়ারে এই পাহাড়ের পাথরগুলো গলতে শুরু করলো। আর এদিকে নারদ মুনির অষ্টসাত্ত্বিক বিকার চলে আসছে। এখন অষ্টসাত্ত্বিক বিকার যখন চলে আসছে ওনার বীণা টিনা ওনার হাত থেকে সবকিছু কোথায় পড়ে গেছে। উনি তো ওনার ইয়াতে আছে। তো এখন পাথরগুলো গলছে আর ওই গলা পাথরের ভিতরে নারদ মুনির বীণাটা পড়ছে। এখন হনুমান কি করলো কিছুক্ষণ পরে ওনার ভজন বন্ধ করে দিচ্ছে।
যখনই বজন বন্ধ করে দিল, পাথরগুলো আবার আগের আগের সময় ফিরে আসলো, সে শক্ত হয়ে গেল। তখন এখন যখন শক্ত হয়ে গেল, তখন নারদ মুনি কি করলো, সরি, ওই বীণাটা ওই পাথরের মধ্যে কি আটকে গেছে। এখন নারদ মুনি আবার যখন ইয়া হয়ে গেল, নারদ মুনি আবার তার ফর্মে ফিরে আসছে। ফিরে আসার পরে এখন হঠাৎ করে দেখলো কি, কিরে আমি খালি কেন? তখন উনি দেখতে পেলো যে কি, যে ওনার বীণাটা ওনার কাছে নাই। কিন্তু দেখতে পেলো যে ওনার বীণাটা পাথরের ভিতরে আটকে আছে। এখন নারদ মুনি ইয়াকে জিজ্ঞেস করছে, এই, হনুমানকে বলছে, হনুমান, তুমি আবার 2 মিনিটের জন্য একটু গাও, পাথরগুলো গলুক, আমি আমার বীণাটা নিই। তো তখন হনুমান বলছে, না, আমি তো আর গাইবো না। তা আমি তো আর গাইবো না। এটা বলেই হনুমান কি করছে, ওইখান থেকে, এখন হনুমানও উঠতে পারে, আবার নারদ মুনিও উঠতে পারে। এখন হনুমান কি করছে, ওইখান থেকে চলে যায়, না আমি পারবো না। এখন নারদ মুনি ওনার পিছনে পিছনে দৌড়ায় দৌড়ায় বলছে যে, না, হনুমান প্লিজ প্লিজ, 2 মিনিটের জন্য হলো, 2 মিনিটের জন্য একটু গাও, পাথরগুলো গলে যাক, আমি আমার বীণাটা নিয়ে নিই। এটা বলতে বলতে পুরো পর্বতটাকে ঘুরে এসে আবার ওই জায়গাতে আসলো। আসার পরে তো উনি হনুমান 2 মিনিটের জন্য গাইছে, আবার পাথরগুলো গলে গেল, উনি ওনার বীণাটা নিয়ে নিল। এখন নারদ মুনি জিজ্ঞেস করছে, তো তুমি এতক্ষণ ধরে আমাকে এটা করার কি কারণ? তুমি তো চাইলে এই এখন যে 2 মিনিট গেলে, তখনই তো আমি তোমাকে যখন রিকোয়েস্ট করলাম, তখনই তো তুমি চাইলে বলতে পারতে, গাইতে পারতে। তখন উনি বলছে যে, প্রভু, আপনি যখন আমার কাছে আসছেন, আপনি যখন আমার এত সুনাম করছেন, এত কিছু করছেন, এটা আমার কাছে ভালো লাগছিল না। কেন? কারণ হচ্ছে কি, আমি আপনার সম্পর্কে অনেক কিছু জানি, আর আপনি হচ্ছেন ভগবানের মহান ভক্ত। আপনি আপনি সবসময় ভগবানকে দেখেন, আপনি ভগবানের সাথেই থাকেন, যখন ইচ্ছা ভগবানের কাছে যেতে পারেন। কিন্তু আমি সেটা পারি না। কিন্তু আপনি আপনি জানলেন কি আমি নাকি মহান ভক্ত। তো সেই জন্য আমি কি করলাম, আপনার মতো মহান ভক্ত যেহেতু এই জায়গাতে আসছে, সেজন্য পুরো পর্বতটা যাতে আপনার মতো ব্যক্তির পদরজ দ্বারা যাতে এই পুরো পর্বতটা অভিষিক্ত হয়, সেই জন্য আমি আপনাকে পুরোটা ঘুরাই, আবার এখানে এনে আপনার জিনিসটা দিয়ে দিলাম। তা আপনার এখন এই পুরো পর্বতটা পবিত্র হয়ে গেল। এখন আমি আরো ভালোভাবে আমি আমার প্রভুর নাম নিতে পারবো। তো এটা হচ্ছে যে লিডার। দেখেন, হনুমান কিন্তু একদম অনেক ভালো একজন লিডার, আবার নারদ মুনি অনেক ভালো একজন লিডার। কিন্তু দেখেন, যখনই সে তার এসে প্রশংসা করলো, তখন সে প্রশংসাটা কি করলো না, নিল না। কিন্তু প্রতি উত্তরটা কিভাবে দিল? যে এটা হচ্ছে লিডারের একটা ক্ষমতা, যে সরি, গুণ, যে সে সবসময় তাকে সবসময় সে, তার কোনো গুণ নাই, সে এটাই সবসময় চিন্তা করবে। সে সবসময় তার প্রশংসাটা অন্যজনকে পাস করার চেষ্টা করে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, সেকেন্ড যে টপিকসটা আমি বললাম, সেটা হচ্ছে যে আহ, যখন সীতামাতাকে উনি অশোক বটিকায় দেখতে পায়, আর দেখার পরে উনি যখন বুঝতে পারলেন যে এটাই হচ্ছে সীতামাতা, তো সীতামাতার সাথে কথা বলে উনি এই খবরটা নিয়ে আসছে কোথায়, ভগবান রামচন্দ্রের কাছে। কারণ তখন ওনার খুব খুশি লাগছে যে আমি সীতামাতাকে কখনো দেখিনি, জাস্ট ওনার সম্পর্কে শুনছি, কিন্তু আজকে আমি সীতামাতাকে স্বয়ং নিজের চোখে দেখছি। এবং আহ কি বলে, দেখে ওনার বিষয়টা, মানে সীতামাতা কোথায় আছে এই সংবাদটা অন্তত পক্ষে আমি আমার প্রভুকে, সরি না, সীতামাতাকে উনি তো আগে দেখেছে, কিন্তু সীতামাতা কোথায় আছে সেটা কেউ জানতো না। তো যখন উনি জানতে পারছে, তখন উনি কি করলেন, যে এই খুশিতে হনুমান তখন বললো যে কি, যাক, আমি অন্তত পক্ষে আমার প্রভুকে গিয়ে তো বলতে পারবো যে আমি সীতামাতাকে খুঁজে পেয়েছি, এটা তো অন্তত পক্ষে বলতে পারবো। তো উনি যখন এখান থেকে আসছে, তো উনি আসার পরে ওনাকে বলছে, আহ, ভগবান রামচন্দ্রকে বলছে যে, প্রভু, ফাউন্ড সীতা আই, ফাউন্ড সীতা আই। এখন অন্যজনের জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমার গ্রামাটিক্যালের এই অবস্থা কেন? তুমি তো সূর্যের বিদ্যালয়ের মধ্যে প্রথম শ্রেণীর ফার্স্ট বয় ছিলে।
তোমার গ্রামারের এই অবস্থা কেন? তো বলছে না, আমার তো আমার সবকিছু ঠিক আছে। বলছে না, তুমি তুমি তো বলবে যে আই ফাউন্ড সীতা, কিন্তু তুমি বলছো কি ফাউন্ড সীতা আই। ফাউন্ড মানে হচ্ছে পাওয়া, সীতা মানে হচ্ছে সীতা দেবী, আই মানে হচ্ছে আমি, মানে আমি সীতা দেবীকে পেয়েছি, খুঁজে পেয়েছি। তুমি উল্টা করে বলছো কেন? এবার হনুমান সেটার ব্যাখ্যা দিচ্ছে যে দেখুন, অথরিটি আমাকে সেবা দিয়েছে যে সীতা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন উনি দেখেন বিষয়টা কিরকম, যে উনি বলছে প্রভুর কাছে যখন আমি সংবাদ, আমি যখন সাকসেস হয়েছি, প্রভুর কাছে যখন আমি সংবাদটা নিয়ে আসছি, তা আমার, আমি যেটা বিচার করে পাচ্ছি, প্রভুর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে কি পেয়েছি। এই শব্দটা শুনলে প্রভু আগে খুশি হবে। সেই জন্য উনি বললো কি ফাউন্ড, সেই জন্য আমি আগে ফাউন্ড বললাম। তারপর কি, কাকে পেয়েছি? সীতা দেবীকে পেয়েছি। আর সীতা দেবীকে কে পেয়েছে? ওই লাস্ট, আমি তো একজন নগণ্য সেবক, এই লাস্ট আমি পেয়েছি আর কি। তো সেই জন্য বলছে ফাউন্ড সীতা আই। মানে নিজেকে লাস্টে রাখছে। আমি না হলেও চলে, পাইছি আর কি। এ ব্যক্তিটাকে আমি। তো এটা হচ্ছে লিডারের একটা গুণ, যে সে সবসময় নিজেকে পিছনে, নিজেকে সবসময় পিছনে রাখবে। একটা হচ্ছে কি, কেউ যখন তার প্রশংসা করবে, সেই ঘুরে ফিরে প্রশংসাটা তাকেই ছুড়ে মারবে। এটা হচ্ছে প্রথম গল্পটা। আর দ্বিতীয় গল্পটা হচ্ছে কি, যখন সে অথরিটি কোনো সেবা দিবে, সেটা সাকসেস হওয়ার পরেও আমরা সেটা নিজেকে সবসময় পিছনে রাখবে। হ্যাঁ করছে, কোনো একজন করছে, কিন্তু সব আমি বলবো না প্রভু আমি করেছি, আপনি আমাকে দিচ্ছেন না, একদম সেরকম করে করে ফেলছি। তাহলে সেটা সেবার যে যে মাহাত্ম বা সেবার যে প্রতিদানটা, সেটা আমি আর গুরু কৃষ্ণ থেকে আর পাবো না। এই হচ্ছে বিষয়। হরে কৃষ্ণ। আরে বল, আমার খুব ভালো লাগলো এই দুটো গল্প এবং এটা শিক্ষাগুলো, অসাধারণ। ধন্যবাদ প্রভু। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, মধুমঙ্গল প্রভু, আপনি পরিচালনা করবেন কিনা? না, আপনি করুন প্রভু। আপনি করেন, নাহলে এই ইয়াটা, এটা আপনি করেন, না, এটা আপনি ভালো করেন হয়। না, আপনি করেন, আপনি করেন প্রভু। ওকে, আচ্ছা, আমরা তাহলে যাই। Yes. আচ্ছা, আমরা গত সপ্তাহে আমাদের কাদের কাদের, আমাদের দেবদুলাল প্রভু, বিধান প্রভু, বিধান আব্দুল্লাহ প্রভু, প্রভু আর নিমাই প্রভু। নিমাই প্রভু, এই তিনজনের বিষয়ে আমরা কি করছিলাম। আমি অনুরোধ করব, আপনারা যদি বাসায় থেকে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো অন করে রাখতে পারেন, তাহলে আমাদের ইন্টারাকশনটা ভালো হবে। ঠিক আছে, আর একটু খুব ভালোভাবে কি করতে পারবো। তো আমি আহ গত সপ্তাহে আমাদের পরিমল প্রভু অনুপস্থিত ছিল। সো আর অনেকেই, আর কেউ বাকি ছিল, তোমার লিটন ভৌমিক প্রভু ছিল না মনে হয় সম্ভবত। Yes. আচ্ছা, আমি আমাদের পরিমল প্রভুকে অনুরোধ করব আমাদের দেবদুলাল প্রভু এবং নিমাই প্রভু, এই দুজনের একটা অথবা দুইটা করে ভালো গুণ বলার জন্য। আমরা গত সপ্তাহে এটা চর্চা করছিলাম, কিন্তু আপনি হয়তো ছিলেন না। আপনাকে দিয়ে আমরা শুরু করি। পরিমল প্রভু, আছেন আপনি? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আছি। হ্যাঁ, ভিডিওটা অন করেন, তাহলে আরো ভালো হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। নিমাই প্রভু এবং দেবদুলাল প্রভু, এই দুজনের দুটি করে অ্যাটলিস্ট ভালো গুণ আপনি বলতে পারেন, আপনার যেটা হৃদয় স্পর্শ করে। নিমাই প্রভু, নিমাই প্রভুর ব্যাপারটা প্রভু বলতে গেলে প্রভু, নিমাই প্রভু অনেক দূর আগে গেছে ভক্তি জীবনে। সে সকালে জাস্ট টাইমে ঘুম থেকে উঠে আশ্বলমালা সে কমপ্লিট করে প্রতিদিন নারায়ণ মন্দিরে আসে, তার সেবাটা সে ঠিক মতো দিয়ে যায় ভগবানের নামে, ভগবানের পথে সে অনেক দূর আগে গেছে প্রভু। এটা আমার কাছে খুব ভালো লাগে। এই আর কি আদার দুলাল প্রভু, এই আমাদের যে ক্লাসে যে সেবাটা প্রতিদিন সে যায় দিয়ে আসে, কে গেল না গেলেও দিকে তাকায় না, কাজটা ঠিক মতো চালাই যায়। তাইলে প্রভু আমার চোখে ও খুবই ভালো, দুজনেই খুব ভালো প্রভু আমার চোখে। এই আর কি আরে প্রভু। বাবা, হরে কৃষ্ণ। যাই।
তাহলে আমরা নিমাই প্রভুর খুব সুন্দর সাধনা এবং আব্দুল্লাহ প্রভুর খুব সুন্দর সেবা, সাধনা এবং সেবা হ্যাঁ, দুই আমরা পেলাম। ঠিক আছে, এবং আব্দুল্লাহ প্রভুর বিষয়ে একটা বিষয় পেলাম যে কে আসলো কে গেল ওটা না দেখে উনি নিজের সেবাটা উনি খুব ভালোভাবে চালিয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ পরিমল প্রভু। আচ্ছা, আজকে ওকে, তাহলে হরে আমরা কৃষ্ণ প্রভু। পরিমল প্রভুকে দিয়ে শুরু করছি আজকের সেশনটা। আমরা পরিমল প্রভুর গুণাবলী সম্বন্ধে লিখবো। আমরা আগামী 2 মিনিট সময় রয়েছে। এখন 7টা, এখানে 8টা 2 আপনাদের ওখানে। ঠিক আছে, 2 মিনিট আপনারা একটু লিখুন পরিমল প্রভুর গুণাবলীগুলো। হরে কৃষ্ণ। এটা আমাদের, তুমি থাকো তুমি, এটা আমাদের। হরে কৃষ্ণ। Yes, আমরা কাকে দিয়ে শুরু করবো? লিটন ভৌমিক প্রভু, নিচ থেকে আমরা শুরু করি। বলুন, আপনার পরিমল প্রভুর কোন গুণটা ভালো লাগে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। হরিবল। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো পরিমল প্রভু তো আমাদের একনিষ্ঠ ভক্ত। এখন আস্তে আস্তে আরো ভক্তিপথে অগ্রসর হচ্ছেন উনি। উনি যথেষ্ট কর্তব্যনিষ্ঠ। হ্যাঁ, আর আমাদের বৈদিক সোসাইটির জন্য অনেক শ্রম দিয়ে থাকেন এবং আর্থিকভাবে উনি খুব আমাদেরকে এই আর্থিক জিনিসটা উনি খুব ভালোভাবে দিয়ে থাকেন। সেই জন্য আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। এ, দিন দিন যে উনি ভক্তিপথে অগ্রসর হচ্ছেন এই জিনিসটা ওনার গুণাবলীর মধ্যেই পড়ে। এই আর কি প্রভু। ওকে আমি মাত্র বাসায় ঢুকছি প্রভু। ওকে ওকে, লাস্টে ঠিক দি আছে। লাস্টে, হ্যাঁ লাস্টে এড হয়েছি। চন্দন প্রভু বলুন, চন্দন প্রভু। হরিবল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আপনার পরিমল পারলে প্রভুর ভিডিওটা অন করে রাখতে পারেন, তাহলে ভালো। আমি আমি প্রভু এই মাত্র বাইরে? ঠিক আছে বাড়িতে ঠিক আছে, আসছি, তো ওকে। বাড়িতে ঢুকছি মাত্র। হ্যাঁ বলুন। তাও করতে পারে, এই মাত্র ঢুকছি। হ্যাঁ বলুন। গাড়িতে শুনে শুনে আসলাম আর কি। ওকে। ওই পরিমল প্রভু তো সব সময় সেবা পরায়ণ, যে কোনো দায়িত্বে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যে দেখলাম। তারপর দামোদর অনুষ্ঠানে তো অনেক পরিশ্রম করছে, আর ভজন গাই, ভালো ভজন করে, হুম। কীর্তন করে, মানে ভক্তি গীতি ভালো করে গাওয়ার চেষ্টা করে, বা গায় আর কীর্তন করে সব সময়। এটাই ভালো লাগে আর কি। আরে ও, ইয়েস। হুম, বলুন হৃদয় প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। আহ, তো পরিমল কালী প্রভু কালিগা। সম্পর্কে আমার
সম্পর্কে আমার মামা, তাও হচ্ছে মানে ওনার সাথে মানে মামার সম্পর্কের বাহিরে যে সম্পর্কটা সেটা আমি দেখেছি। অর্থাৎ আগেও উনি মামা ছিলেন মানে, কিন্তু সেই সম্পর্কটা আরো অনেক সুন্দর হয়েছে কৃষ্ণ ভবনামৃতের মাধ্যমে। অর্থাৎ তখন আমি ওনার ভালো গুণগুলো আরো খুব আহ, মানে কাছ থেকে দেখতে পেরেছি। তো সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। উনি সদা হাস্য মানে মুখে থাকেন, কিন্তু এর মাধ্যমে যে কারো হৃদয় এনজয় করতে পারেন। আর উনি খুব বিনয়ী। আর আমার যেটা খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে উনি দানশীল। উনি আহ মানে দান করতে কখনো চিন্তা করেন না। আর এটা যে শুধু উনি মানে আমাদের সংগঠনে আছেন বিধায় দান করছেন তা না। মানে কলোনির কোনো সংগঠন বলতে পারবে না যে মামার কাছ থেকে তারা দান পাননি, মানে কাউকে তিনি ফেরাতে পারেন না। আর উনার একটা ভাইয়া গুণ হচ্ছে উনি কাউকে না করতে পারেন না। উনি সবসময় হচ্ছে ইয়ে তো মামার হাসি, মামার এই ধরনের স্বভাবগুলো যে কারো হৃদয় কেড়ে নেয়। হরে কৃষ্ণ। সঞ্জয় মিত্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু। উপস্থিত হরে কৃষ্ণ। আমাদের আজকের লিডারশিপ ট্রেনিং এ সকল ভক্তবৃন্দকে আমার পক্ষ থেকে দণ্ডবত প্রণাম। প্রভু, আপনি জানেন আমি আসলে হালকা অসুস্থ, তারপরে আপনার ট্রেনিং মিস করতে চাই না। পরিমল প্রভুর ব্যাপারে যদি আমি বলতে যাই, আমি কোর্ট কলোনি এলাকা আসার পরে কম বেশি অনেক ধর্মীয় সংগঠনের সাথে আমি এঙ্গেজ, এবং আমি যেখানে যেগুলো সংগঠনে গিয়েছি আমি ওখানে পরিমল প্রভুর উপস্থিতি পেয়েছি। আসলে একজন ব্যক্তির গুণাবলী আছে বিধায় সকল সংগঠন ওনাকে খুব ইজি ভাবে নেয়। আহ আর ওনার একটা অনেকগুলো গুণ আছে, তার মধ্যে বিশেষ করে কয়েকটা গুণ প্রভু আমি শেয়ার করব। ওনার মন মানসিকতাটা খুবই ভালো, সবার সাথে খুব হাসি খুশির মাধ্যমে সহজে মিশে যায়। আর বিশেষ করে আর্থিক অনুদানটা প্রভু, আমি অনেকে দেখেছি টাকা পয়সা অনেক বিত্তশালী, বাট কোনো দান করাটার ব্যাপারে দেখা যায় একটু কৃপণতা করে। সে ব্যাপারে প্রভু আমি অনেক সংগঠনে দেখেছি উনি সর্বোচ্চটা দিয়ে দেয়, কিন্তু ওনার থেকে আরো অনেক বেশি দিতে পারে অনেক ভক্ত আছে হয়তো এরকম মন মানসিকতা নেই। আরেকটা বিশেষ গুণ ওনার, আমরা যে বন্দর মন্দিরে দেখলাম, আমি অনেক সময় দেখেছি, এখানে অনেকে দেখেছে যখন আমাদের প্রসাদ শুক্রবার বেসিস যে আমাদের প্রসাদ গুলো দেওয়ার পরে ওখানে যে আমাদের ফ্লোর গুলো পরিষ্কার করার জন্য কিন্তু নির্দিষ্ট ব্যক্তি নিযুক্ত আছে বন্দর মন্দির থেকে। তারপর আমি দেখেছি উনি নিজের ইচ্ছায় ওখানে সম্পূর্ণ ফ্লোর পরিষ্কার করে দেয়। আসলে ওনাকে দেখে আমি নিজেও অনেক বেশি অনুপ্রাণিত হই। আমরা অনেক সময় চিন্তা করি অনেক অনেক ওনার অনেক পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু ওনাকে দেখলে বোঝা যায় না। আর প্রভু বলতে গেলে আরেকটা বিষয় হচ্ছে ওনার মধ্যে কখনো হতাশা দেখি না, যে কোনো বিষয়ে উনি ইজি ভাবে নেয়। আরো অনেক গুণাবলী আছে, হয়তো আজকে সময় সংক্ষিপ্ততার কারণে সবকিছু শেয়ার করছি না। এই প্রভু, ধন্যবাদ আচ্ছা, সবাইকে। আমি সবাইকে অনুরোধ করবো দুটো করে গুণ বলার জন্য, যেটা আপনি বেস্ট মনে করেন। ঠিক আছে? কারণ সবাইকে সময় দিতে হবে। আহ একটা গুণ আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওনার, যে মানে সবাই চলে যাওয়ার পরও ম্যানুয়াল সার্ভিস গুলো করেন, এটা পরিষ্কার করা বা এই সমস্ত বিষয়গুলো। নিমাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম এবং কে ধন্যবাদ প্রভু। উপস্থিতি সবারকে দণ্ডবত প্রণাম। প্রভু, আমি পরিমল প্রভুর সম্পর্কে খুব একটা বেশি বলতে পারবো না। আমি শর্টকাটে বলি, পরিমল প্রভুর শিশুর মতো মন। তার এ পর্যন্ত তাকে কোনো হিংসা করতে দেখি নাই। আমি তার হাত ধরে আপনার ক্লাসে প্রথম আসছি। তার সবসময় মুখে হাসি থাকে। আর ধর্মীয় সেবা করতে তাকে দেখলে বোঝা যায় সে অনেক আনন্দ পায়। সে আনন্দ নিয়ে সেবা দেয়। একবারে শিশুর মতো মন, ওর মনে কোনো হিংসা পাপ নাই। আমি চেষ্টা করি ওর মতো হওয়ার, আমি ওরে ফলো করি, কিন্তু পারি না। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। সুন্দর। ধন্যবাদ। সুমন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম সবাইকে। তো প্রভু আসলে আমি যে কোডগুলো করেছিলাম আমাদের অন্যান্য ভক্তরা সবগুলোই বলে দিয়েছে। তারপর আমি সংক্ষেপে শুধু তিনটি সংজ্ঞা দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি যে তিনটি জিনিস নোট করেছি: শারীরিক এবং আত্মিক সেবা পরায়ণ। শুধু আত্মিক সেবা না, পাশাপাশি উনি শারীরিকভাবে প্রতিটি অনুষ্ঠানে সেবা দিয়ে থাকেন। সরলতা
এবং অত্যন্ত বিনয়ী। এই তিনটি গুণে আমার আমার কাছে অনেক ভালো লাগে আমার মামার, এই তিনটি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দাদুলাল প্রভু। আনমিউট করতে হবে। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রভু আসলে প্রত্যেকজনেই ওনার সম্পর্কে সবকিছু বলে ফেলছে আর কি। তবে আমি সবসময় ওনাকে হাসি খুশি ভাবে প্রায় সময় ওনাকে আমি খুব মজা করে একটা কথা বলি, সেটা হাসি খুশি। এবার আমার আর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সরি, আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কেন জানি না, এখনো ঝামেলা করছে। আশা করছি ঠিক হয়ে যাবে। নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে। হরে কৃষ্ণ। ওকে, আমি শুনি দাদুলাল প্রভুর কথা আমি শুনিনি, কারণ মাঝখানে কি হয়েছে। আচ্ছা, যাই হোক হোক, আমি পরিমল প্রভুকে অনুরোধ করব আপনার অনুভূতিটা জানানোর জন্য। প্রভু হরে কৃষ্ণ। প্রভু সবাই একটু শুনছি না আমি। বেড়ে বেড়ে বলছে, প্রভু আমার এতটুকু গুণাবলী প্রবলেম নাই আমার নাকি প্রভু। আপনার? হরে কৃষ্ণ। প্রভু শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন কি? আমি কিছু শুনছি না পরিমল প্রভুর কথা। হ্যাঁ, আমি শুনতেছি শুনতে শুনতেছি পাচ্ছি প্রভু। আপনি? আমরা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে প্রভু। কোনোটাই হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতেছি। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রভু শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। কিন্তু ওই যে শোনা প্রভু যায় শুনতেছে না। প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ মামা, শোনা যাচ্ছে, আপনি বলেন। আমরা শুনতে পাচ্ছি মামা, বলেন। হয়ে গেল। হ্যাঁ, আমি বললে প্রভু তো শুনতেছে না। হ্যাঁ, এখন শুনতেছে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। আসতে বলেন, প্রভু ঠিক করে লোক, প্রভু না শুনলে তো হরে কৃষ্ণ। হরে আচ্ছা, কৃষ্ণ। ঠিক আছে, কৃষ্ণ বলতেছি। কৃষ্ণ হরে। যাক, প্রভু আমি বলতে চাচ্ছিলাম যে আচ্ছা, সবাই একটু মনে বেশি বেশি বলছে, প্রভু আমার এতটুকু গুণাবলী নাই। স্পিকার ইজ আমি নট চেষ্টা ওয়ার্কিং। করি হোয়াট ইজ যতটুকু দ্য সেবা প্রবলেম? দেওয়ার জন্য। যখন যেভাবে যেখানে যে মন্দিরে সেবা হোক বা সেবার কাজ করার অনুমতি দেয়, আমি নিজে খুশি লাগে, ভালো লাগে বলতে, কাজ করতে চেষ্টা করি। এই হলো প্রভু। আর সবাই একটু বেড়ে বেড়ে বলছে, প্রভু আমার এতগুলা গুণ হরে নাই। কৃষ্ণ। আমি চেষ্টা আশা করি করছি এখন সেবা শোনা যাবে। দিতে, সেবা দেওয়ার। হরে কৃষ্ণ। আবার বলেন। পরিমল প্রভুর গুণ আরো বেশি রয়েছে, কিন্তু আমরা হরে না সংক্ষেপে কৃষ্ণ। না বলেছি। কিন্তু আমি শুনছি। না আপনার না কথা প্রভু। বলেন তো। না, কথা তো বলতেছেন, কিন্তু আমি শুনছি না কেন? হরে কৃষ্ণ। হোয়াট ইজ দ্য হরে প্রবলেম? কৃষ্ণ প্রভু। শুনছেন প্রভু? মামা একটু তুই বলি আগে, লাইনটা ক্লিয়ার করিল প্রভু। আচ্ছা, মধুমঙ্গল প্রভু আপনি পরিচালনা করেন তো। আমার বুঝতে পারছেন, আমার এখানে আওয়াজ আসতেছে না। আপনার আমার কথাগুলো আপনারা শুনছেন মনে হয়। আপনার কথাগুলো আমি কিছু আপনার শুনছি না। কথাগুলো কোনো একটা শুনছি প্রভু। প্রবলেম হয়তো। আমাদের কথাগুলো মেবি আপনি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনার কথাগুলো আমরা শুনছি ক্লিয়ার। লিটন প্রভু, প্রভুর একটা মেসেজ দেন যে আপনার কথা আমরা শুনি, আমার কথা আপনারা শুনেন না। হরে কৃষ্ণ। তো আমার প্রভু। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু। হ্যাঁ হরে হ্যাঁ কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু। আচ্ছা শোনা আচ্ছা, যাচ্ছে প্রভু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা হরি পরিমল বল। প্রভুর কাছ থেকে শুনলাম, পরিমল প্রভুর আজকে ইয়া হলো
এখন আমরা সবাই মিলে উম, আমাদের সুমন প্রভুর, সবাই সুমন প্রভুর ইয়া লেখেন। হুম। লেখা দরকার কি, মুখে বলবো বলবো আর কি। মামা খুব হরে কৃষ্ণ। তো প্রথমে নিমাই প্রভু বলুন। প্রভু, হরে কৃষ্ণ। সুমন প্রভুর তুলনা সুমন প্রভু, এর সাথে আবার অন্য কারোর সাথে তুলনা নাই। কারণ সে খুব ধৈর্যশীল মানুষ, খুবই ধৈর্যশীল। তার মাথা এত ঠান্ডা কেমনে হইলো আমি অনেক সময় চিন্তা করি। এবং খুব কঠোর শ্রমিক, সে খুব কঠোর পরিশ্রম করতে পারে অফিস, বাসায়, তারপরে মন্দিরে, এ বৈদিক ক্লাসের দিন সে কি না পরিশ্রম করে, আর মাথায় কেমনে কুলায় আমি এটাও চিন্তা করি। খুব ভালো করে কথা বলতে পারে, খুব ভালো করে মানুষকে বুঝাইতে পারে। যেরকম এ, আমাকেও সে অনেক কিছু বোঝানোর পরে আমি এই ভক্তি বিশ্বাসটা বেশি আসছে সুমন প্রভুর কারণে, হৃদয় প্রভুর কারণে। ওকে 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 ওকে, দুইটা দুইটা, সবাইকে ইয়া দিতে হবে। সঞ্জয় মিত্র প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। আর আপনি তো সময় দিচ্ছেন না, তাও সংক্ষেপে বলি। সুমন প্রভু হচ্ছে একজন দক্ষ প্রচারক। মানে প্রচারক আছে অনেক, কিন্তু ওনার প্রচারকটা আমার খুব ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, উনি ধর্মীয় কাজের ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রমী এবং সময়ের ক্ষেত্রে অনেক সিনসিয়ার। আর বৈদিক বলেন, কোর্ট কলোনিতে বন্দর মন্দির বলেন, আমার কিন্তু এগুলোতে আসার এবং আমাকে আনার ক্ষেত্রে আমি 100% সুমন প্রভুকে আমার ভূমিকা ব্যাপারে ভূমিকা দিব। উনি আমাকে এগুলোতে ইনভলভ করেছে। তো প্রভু আসলে অনেক গুণ আছে, হয়তো সবকিছু আজকে বলা যাচ্ছে না। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। পরিমল প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ওই আপনি প্রভু ভিডিও ভিডিও লাগে না। আচ্ছা যাক প্রভু। ভিডিও অফ করলে আপনার হাসিটা থাকে না। নিমাই তো দাঁড়া, আমি কথা কই। আমার সুমন প্রভু হিসেবে আমার তো একদিকে ভাগিনা, আর সে খুবই ভালো ধর্মক্ষেত্রে। মানে ওর আর হৃদয়ের কথা শুনে আমি এতটুকু আগাইছি, এইলে একটা কথা। আর তথ্য আদান প্রদানে আমার মামা খুবই প্রিয়। আর সংরক্ষণের ব্যাপারটা মনে করেন বিভিন্ন ছবি টবি নেওয়া, এগুলা কিন্তু আমার মামার কাছে আগে দিয়ে এগুলা সংরক্ষণ থাকে। আর তথ্য ব্যাপার হচ্ছে যে ধর্ম প্রতিষ্ঠানের যত দিকের আর কি আরো তো গুণ রয়েছে, ওগুলো আর বলবো না। ভালো অর্গানাইজার এবং খুব পরিশ্রমী। হরে কৃষ্ণ। চন্দন প্রভু। প্রভু, সুমনদার ব্যাপারে তো অনেক কিছু বলে ফেলছে অনেকে, কিন্তু উনি কিন্তু একটাই বেশি ধৈর্যশীল। মানে যে কোনো
কথা যে কেউ বললো উনি ওটা তাড়াহুড়ো করে আনসার দেয় না, কিছুক্ষণ বুঝে শুনে তারপর আনসার দেয়। আর সবকিছুতে সবার সাথে সংযোগ রাখা, মানে সংযোগ রাখার চেষ্টা করে, যে কোনো অনুষ্ঠানে সবার সাথে যাতে সংযোগটা হয় ওই চিন্তাটা বেশি করে। আমরা না করলেও মানে সুমনদা এটা করে দেয়, এটাই সবচেয়ে ভালো লাগে। এই হুম। আরে বাবা। আমাদের দেবদুলাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, শোনা যায়? হ্যাঁ প্রভু হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। প্রভু আহ, আমি ইয়েতে বলি, উনি খুব সেবা পরায়ণ, দূরদর্শী ও বিচক্ষণ। তারপর হচ্ছে যে উনি ভালো উপস্থাপক, বিনয়ী, আর ভালো লিডারশিপ, অর্থাৎ মানে লিডিং করার অনেক গুণাবলী ওনার আছে। হরি বল। আরে বাবা। এরপরে হৃদয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমার শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ শোনা যাচ্ছে প্রভু। তো প্রভু, আমি আসলে মানে বড় ভাই হিসেবে না, ওনার কাছে আসলে মানে একজন ভক্ত হিসেবেও কৃতজ্ঞ। কারণ হচ্ছে আমি যদি ওনার সাহায্যটা না পেতাম, তাহলে মানে প্রথম দিকে আমাদেরকে নিজেদের ভক্তি জীবনেও পারিবারিক ভাবে অনেক স্ট্রাগল করতে হয়েছে। উনি এই জিনিসগুলোতে পজিটিভ হওয়ার মাধ্যমে আমার পরিবারের মানে যে ভক্তির যে ব্যাপারটা সেটা চর্চা করাটা যেমন সহজ হয়ে গেছে, ঠিক তেমনি কলোনিতে প্রচারের দিক থেকে আমি খুব বেশি হেল্প পেয়েছি। আমার একজন মাসি আছে, ওনার নাম ধরে বলে যে ওনার নাম হচ্ছে সুমন, অর্থাৎ ওনার মনটা খুব ভালো। তো আসলে ওনার মনটা ভালো বিধায় উনি সবাইকে নিয়ে চিন্তা করতে পারেন, সবসময় চিন্তা করেন কাকে প্রস্তাব পাওয়ানো যায়, কাকে নিযুক্ত করা যায়। আর আর ওনার মানে ব্যাকগ্রাউন্ডে মানে সামনের সেবাটা আমরা সবাই দেখি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে উনি অনেক সেবা করেন। আর উনি না থাকলে বর্তমানে আমাদের পরিস্থিতি, মানে আমার নিজের জবের জন্য আমি সময় দিতে পারছি না এভাবে। তো ও একা কিন্তু অনেকজন হচ্ছে সেবা করেন। এই যেমন প্রমো করা থেকে শুরু করে সবকিছু, এই ওভারঅল এটা আসলে আমি ওই ভাই হিসেবে না, মানে যেটা আমি কাছ থেকে দেখেছি, সেই হিসাবে ওনার এই সকল গুণগুলো আমার খুব বেশি ভালো লাগে আর কি। এবং উনি আসলেই খুব হেল্পফুল। ঠিক আছে, আরে বল। আমি আমি দুইটা বলি, সেটা হচ্ছে উনি সেবা করার সময় শ্রম এবং বুদ্ধি দিয়ে সেবা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি কৃষ্ণ ভবনামৃত প্রচারের জন্য যে কোনো ধরনের কষ্ট স্বীকার করতে উনি প্রস্তুত থাকেন সর্বদা। হরে কৃষ্ণ। তো এখন আমি রিকোয়েস্ট করব সুমন প্রভুকে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য। কৃষ্ণ প্রভু, আহ, আসলে আমার বলার কিছু নেই যে এই মহান মহান বৈষ্ণব বৃন্দ যে গ্লোরিফিকেশন করেছে, তো এই গ্লোরিফিকেশনটা আমি আহ, আমার পক্ষ থেকে হয়ে আমি আমার শিক্ষাগুরু, আমাদের আমাদের গুরু মহারাজ এবং গুরু পরম্পরা দ্বারা যারা রয়েছেন ওনাদের চরণে অর্পণ করছি। তো এখানে আমি মনে করি আসলে আমার কোনো গুণ নাই। আমি যা করছি সেগুলো আমার সহ ভক্তবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে আমার কোঅর্ডিনেটর বৃন্দ, তারপরে আমার ছোট ভাই হৃদয়, আমার মামা পরিমল দত্ত এবং অন্যান্য ভক্তবৃন্দ, বিশেষ করে চন্দন প্রভু, লিটন ভৌমিক প্রভু, মানে আদার্স যারা আছেন, তারা সহযোগিতা করছে বিদায়ী আমি এই কৃষ্ণ ভবনের মৃত সঙ্গে এসে প্রচার এবং সেবামূলক কাজগুলো করতে পারছি। তো এখানে প্রভু আসলে আমার কোনো কৃতিত্ব নেই, সেটা হচ্ছে যে যেটা আমি মনে করি বৈষ্ণবদের আশীর্বাদ, এগুলো সব বৈষ্ণবদের আশীর্বাদই হচ্ছে প্রভু। হরিবল। আচ্ছা, আমি একটা মিস করেছি, সেটা হচ্ছে কি আমাদের মুন্নি মাতাজি আর হচ্ছে কি আনন্দিতা মাতাজি আছে। তা আমি মুন্নি মাতাজিকে একটু রিকোয়েস্ট করছি আহ, প্রভুর দুইটা গুণ বলার জন্য। মাতাজি কি আছেন? কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ প্রণাম। মাতাজি, আছে, মাতাজি বলেন। সব গুণগুলা প্রভু আপনারা সবাই বলে ফেলছেন। তারপরও আমি আমার অল্প বুদ্ধি নিয়ে যা দেখেছি, প্রভুর মধ্যে সাহায্য করার প্রবণতাটা সবসময় বেশি। যে সবাই বলেছে যে উনার হেল্পিং হ্যান্ড, যে হৃদয় প্রভু বলেছে এটা।
উনার যে ধৈর্য, সহ্য শক্তি, এবং আমার মনে হয় যে উনার লিডারশিপের অনেকগুলা গুণই উনার মধ্যে বিদ্যমান। উনাকে দেখে এটা মনে হয়েছে। আর আমি এই সোসাইটির সাথে যুক্ত হওয়া বা এই একটু আগানো, এগুলার সুমনদার হাত ধরে, আমাদের সুমন প্রভুর হাত ধরেই অনেকটা শুরুর থেকে। আমি উনার কাছে কৃতজ্ঞ এই জন্য। আরে বাহ, ঠিক আছে। অনিন্দিতা মাতাজি, মাতাজি কে আছেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, মাতাজি বলেন। সুমন দত্ত প্রভু সকল গুণে গুণান্বিত। উনার সত্য শক্তি প্রবল, এবং উনি কেউ কোনো কথা বললেও যে এটা রাগের কথা উনি সহ্য করে নেন। হয়তো বা মানুষ হিসেবে রাগ করেন, কিন্তু বুঝেন যে বলবেই, বলুকে। এই গুণগুলো উনার অনেক ভালো। হরি বল। ঠিক আছে, তো এরপর উম, আমরা যাব চন্দন প্রভুর। চন্দন প্রভুর আমরা কিছু গুণাবলী লিখতে পারি। চন্দন প্রভু কোথায়? তো উনার সম্পর্কে তো কেউ বলবে, কাউকে বলার জন্য বলেন। চন্দন প্রভুর গুণাবলী লেখার জন্য বলছি, 2 মিনিট। হরে কৃষ্ণ। সুমন প্রভু বলেন। দুইটা করে বলবেন। হরে কৃষ্ণ প্রভু। তো চন্দন দত্ত প্রভুর কে এই বৈদিক সোসাইটিতে যুক্ত করার মাঝেই ওনার সঙ্গে আমার সম্পর্কটা বিল্ড আপ হয়। তার আগে তেমন কোনো পরিচয় ছিল না, মানে পরিচিত ছিল না। তো মেবি লাস্ট 1 ইয়ার্স, 1 বছর হয়েছে উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বৈদিক সোসাইটিতে। তো এই অল্প কয়েকদিনে প্রভুর মধ্যে যে গুণগুলো আমি লক্ষ্য করেছি: সরলতা, অনেক সহজ সরল একজন মানুষ, একাগ্রতা, নিষ্ঠাপরায়ণ, এবং সবচেয়ে যে ভালো গুণটি লাগে এবং আমি উনাকে ফলো করার চেষ্টা করি, অন্যের সমালোচনাকে অগ্রাহ্য করা। কে কি বললো না বললো এগুলাতে উনি আহ তেমন পাত্তা দেয় না। মোটামুটি উনি উনার মতোই চলে, যেটা আমিও চেষ্টা করি উনাকে ফলো করার জন্য। তো আমার দৃষ্টিকোণ থেকে এই 3টি গুণ অনেক ভালো লাগে চন্দন দত্ত। ভেরি গুড। হরে বল। আমাদের নিমাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু চন্দন প্রভু খুব ভালো মানুষ, ঠান্ডা মাথা। আর সেবা দিলে, যে কোনো সেবা দিলে সে না করে না, এই একটাই দেখলাম। আর অফিস যদি না থাকে তাহলে কোনো ক্লাসও মিস করে না। ধর্ম সম্পর্কে মোটামুটি ভালো বুঝে,
কিন্তু ফাও কথা একটু কম বলে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমাদের আহ হৃদয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো চন্দন প্রভু নামের মধ্যেই একটা গুণ লুকিয়ে আছে, যে চন্দন যেরকম সুবাসিত করে তার গুণ দিয়ে, ঠিক তেমনি চন্দন প্রভুর নিকট আমি মানে ভক্ত সুলভ অনেকগুলো গুণই দেখতে পাই। তার মধ্যে আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে উনি নিজে যখন আসেন তার ছোট ছেলেটাকে সহ তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে প্রত্যেকদিন বৈদিক ক্লাসে আসার চেষ্টা করেন নিয়মিত, শান্ত স্বভাব এবং খুব বুঝে শুনে মন্তব্য করেন। আহ আর যেটা খুব বেশি ভালো লাগে উনি সেবা পরায়ণ। যখনই মানে আমাদের এই দামোদর উৎসবে একটা সিঙ্গেল ডে উনি মিস করেন না। এই 5-6 তলা এই বিল্ডিং গুলো ওঠা অনেক কঠিন, কিন্তু উনি প্রতিদিন আমাদেরকে সেবা দিয়েছেন, সময় দিয়েছেন। তো এই যে বৈদিকের প্রতি ওনার যে আন্তরিকতা, ভক্ত ভগবানের প্রতি যে শ্রদ্ধা নিষ্ঠা, এটা খুব ভালো লাগে। হরে প্রভু। আচ্ছা, আমাদের রাঘব প্রভু কয়েকটা মানে চ্যাট বক্সে পাঠিয়েছে, আমি পড়ে শোনাচ্ছি চন্দন প্রভুর। সেটা যে অ্যাটেন্ডেন্ট অল দ্য ডিভাইস ক্লাসেস, মানে সব ডিভাইস ক্লাসে অ্যাটেন্ড করেন। তারপর হচ্ছে যে গুড লিসেনার, অ্যাটেন্টিভ, চ্যান্স গুড 8 রাউন্ডস, আস্ক গুড কোয়েশ্চেন্স। তো রাঘব প্রভু পাঠিয়েছেন, এটা হচ্ছে যে আমাদের চন্দন প্রভুর। এখন আমি রিকোয়েস্ট করব সঞ্জয় মিত্র প্রভুকে। প্রভু দণ্ডবত প্রণাম। চন্দন প্রভু, আসলে বলতে গেলে আমি মেন 2-3টা বিষয় বলবো। ওনার মধ্যে পদবীর কোনো রকমের ইচ্ছে নেই। উনি দায়িত্ব পরায়ণ। একটা গুণ বেশি ভালো লাগে, উনি কথা কম বলে, কিন্তু উনি যা কথা বলবে তা কিন্তু প্রয়োজনীয় কথা বলবে। আর একটা বিষয় হচ্ছে উনি পর্দার আড়ালে থেকে কাজ করে, ফোকাসে থাকতে চায় না। খুবই ভালো লাগে ওনার গুণগুলো, অনেক সময় আমাকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ প্রভু। হরে বাবা। তারপর দেবদুলাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আমি যে জিনিসটা ফোকাস করতে চাইছিলাম, এটা রাঘব প্রভু পাঠিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে উনি বিভিন্ন কোর্স করার প্রতি যথেষ্ট আগ্রহ এবং খুব মনোযোগী। আর আরেকটা জিনিস হচ্ছে উনি শান্ত এবং ধীর স্থির। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো। হরি বল। লিটন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আমি যে দুটা গুণের কথা বলবো, সবাই ওই গুণ একটা কথা সবাই বলেছে কমন, উনি খুবই শান্ত এবং বিনয়ী। আর আরেকটা গুণ হচ্ছে উনি খুবই শ্রদ্ধাবান। হ্যাঁ, উনি আসলে কোনো পদ পদবী, যেটা সঞ্জয় মিত্র প্রভু বলেছেন, পদ পদবীর আশা করেন না। ওই ওয়ে নিজেই নিজে যে কোনো কথা বুঝে প্রথম দিক থেকে বলবে না, উনি শেষেই বলবে। ওনার যেটা ভালো মনে করে সেই জিনিসটাই উনি বলে। এই গুণগুলো খুব ভালো লাগে। হরে কৃষ্ণ প্রভু। হরে বাবা। আমাদের মুন্নি মাতাজি। মাতা কি আছেন? মুন্নি মাতা কি আছেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলেন মাতা। হ্যাঁ, প্রণাম প্রভু। চন্দন প্রভুকে আমি বেশি দেখি নাই, ওনার সান্নিধ্য পাই নাই। যতটুকু দেখেছি প্রভুর এই গুণটা সবাই বলেছে, আমি যে দেখে অনেকটা শান্ত ধৈর্যশীল মনে হয়। আরেকটা আমার কাছে বেশি ভালো লাগে, উনি পুরো পরিবার নিয়ে ধর্মীয় বিষয়ে আগ্রহী, সবাইকে নিয়ে উপস্থিত থাকেন, নিজে না পুরো পরিবারকেই ধর্মীয় দিকে সমৃদ্ধ করতে চাই। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। আর অন্যরা তো প্রভুরা বলে দিয়েছে সব গুণ। প্রভু ধন্যবাদ। হরে বাবা। আমাদের অনন্দিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলেন। উনি সেবা প্রয়োগ
উনি খুব সেবা দিতে পছন্দ করেন এবং চুপচাপ থাকেন, এটাই উনার ভালো গুণ। আরে বাবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর কেউ কি বাদ গেছে? সুমন প্রভু তো বলেছেন না? হ্যাঁ, ঠিক আছে। প্রভুর আর হৃদয় গ্রুপে প্রভু বাদ দিল। না, হৃদয় প্রভু বলেছেন। ও আচ্ছা, পরিমল প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু বলেন। প্রভু, আমার চন্দন প্রভু খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ, সবসময় সেবা পরায়ণ। আর যে কোনো দায়িত্ব দিলে প্রভু উনি খুবই সুন্দরভাবে সেটা পালন করতে চেষ্টা করে। এই দুইটা গুণ আমার খুবই ভালো লাগে। এইটা আমার প্রভু। আর সবগুলো তো সবাই সব প্রভু বলছে, আর কি বলবো। এইলে কথা প্রভু। হরে কৃষ্ণ, হরি বল। তো আমি বলছি, এটাই তো বলতেন। হ্যাঁ, ঠিক আছে। হরি বল, হরি বল। আমি একটা ইয়ে হচ্ছে কি, আমি দুইটা বলছি, সেটা হচ্ছে কি উনি শ্রবণে খুব আগ্রহী, শ্রবণ মানে খুব ভালো শ্রবণ করে। আর হচ্ছে ভালো শ্রোতা, সরি, শ্রবণে আগ্রহী আর হচ্ছে ভালো শ্রোতা। মানে কোথাও যদি কৃষ্ণ কথা হয় বা এটা, উনি সেখানে সময়, উনার যদি সময় থাকে সেটা উনি করার চেষ্টা করে, সেখানে যাওয়ার চেষ্টা করে। আর যখন উনি শ্রবণ করে খুব মনোযোগ সহকারে শুনেন, কেননা আমি যখন ক্লাস নিই, ক্লাসের পরে আমি সেটা বুঝতে পারি। যখন উনি বিভিন্ন প্রশ্ন করে, প্রশ্নের আঙ্গিকে আমি বুঝতে পারি যে উনি খুব ভালো শ্রবণ করে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমরা আহ সঞ্জয় মিত্র প্রভু, ওনার উদ্দেশ্যে আমরা কিছু ওনার কিছু গুণাবলী লিখবো। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা সঞ্জয় মিত্র প্রভুর ইয়া শুরু করার আগে আমি একটা মিস করে ফেলেছি। আহ রাঘব প্রভুকে ধন্যবাদ আমাকে রিমাইন্ডার দেওয়ার জন্য। আমরা চন্দন প্রভুর অনুভূতি তো জানতে পারলাম না। তো চন্দন প্রভু কি আছেন? চন্দন প্রভু। হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু। ভাই, প্রভু আপনি আপনার অনুভূতিটা ব্যক্ত করুন। আমি তো এগুলো কোনো চিন্তাই করি না, আমাকে এগুলো কি বলতেছেন? আমি তো জন্ম থেকে এখন এরকম। এগুলো নিয়ে বলতেছেন, আমার আরো লজ্জা লাগতেছে আর কি। আমি তো এগুলো নিয়ে কল্পনা করি না।
এগুলো বলতেছে আমার মাইন্ড আরো নেরো হয়ে যাচ্ছে ওইরকম, যত প্রশংসা করতেছেন এগুলো নিয়ে আমার মাইন্ড, মানে আমি তো এরকম কিছু কল্পনা করি না, তাহলে এগুলো বলতেছেন এই জন্য। আচ্ছা, আরে বল, আসলে আরে উনি জন্ম থেকে বৈষ্ণবীয় গুণাবলী প্রাপ্ত, সেই জন্য এটার প্রতি ওনার কোন রকম কি নাই। আর যেমন আমাদের তো হচ্ছে কি, কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করেছি যে আমরা গুণগুলো অর্জন করার জন্য, সেটার জন্য ওটার পিছনে ধাওয়া করতেছি, ছুটতেছি আর ছুটতেছি, কখন এই গুণ পাবো। আর উনি জন্ম থেকেই সেটা প্রাপ্ত, সেই জন্য ওনার এটার প্রতি আর কোনো অত বেশি ইয়ে নাই। আরে বাহ। তা আমরা সঞ্জয় মিত্র প্রভুর আপনারা সবাই লিখেছেন আশা করি। তা প্রথমে আমি রিকোয়েস্ট করব আমাদের মুন্নি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, সঞ্জয় প্রভুকে দেখে আমার অনেক মনে হয় যে বিনয়ী, উনি ভালো উপস্থাপক, কিছু অনুষ্ঠানের উপস্থাপন উনি খুব সুন্দর করে করেছেন, এটা আটকে বা পড়া যায়। আর আমার মনে হয় উনি বন্ধু প্রবণ, উনি সবার সাথে বন্ধুর মতো মেলামেশা করতে পারেন। এটুকুই প্রভু। আমি আসলে অত ভালোভাবে ওনার সাথে মিশি নাই, আমাকে ক্ষমা করবেন সঞ্জয় প্রভু। এটাই। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। হরি বল। ওকে। আচ্ছা, রাঘব প্রভু কি আমাদের কথা শুনছেন? কি বলতে পারবেন? প্রভু কি শোনা যাচ্ছে আমাদের কথা? প্রভু শুনতে, প্রভুর কথা আমরা শুনিনি। তাহলে তাহলে আমি আমার সেবাটা ট্রান্সফার করে দিচ্ছি রাঘব প্রভুকে। তারপরে হচ্ছে যে নিমাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু সঞ্জয় প্রভুরে হয়তো আমি এই 1 বছর ধরে চিনি, তার আগে দেখলে হয়তো কথা টথা বলা হইতো না। সে ভালো মানুষ, সে মোটামুটি ভালো প্রচারও করতে পারে, এবং কি বিভিন্ন প্রতিষ্ঠানে সে যুক্ত আছে, এবং কি যুক্ত থাকতে সে খুব আনন্দ বোধ করে। ধর্মীয় সেবা দিতেও সে আনন্দ বোধ করে। হরে কৃষ্ণ। সুমন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরি বল, বলেন। তো সঞ্জয় মিত্র প্রভুর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল বৈদিকে আসার আগেই। তখন বৈদিকটা প্রথম অবস্থায় করোনাকালীন পরিস্থিতিতে আমি মন্দিরের অ্যাডপ কমিটিতে ছিলাম। তো প্রভুর যে গুণটা দেখে আমি প্রভুকে অ্যাপ্রোচ করছিলাম চট্টগ্রাম বন্দর পূজা মন্দিরে যুক্ত হওয়ার জন্য, সেই গুণটি হচ্ছে যে উনি খুব ভালো মিশতে পারে মানুষের সাথে। ওনার সবচেয়ে একটা বড় পজিটিভ দিক, সেটা আমি নিজেও ফলো করি ওনাকে দেখে। বিশেষ করে শুধু ব্যক্তি না, বিভিন্ন সংগঠনের সঙ্গে উনি একটা ভালো রিলেশন রাখা যে একটা গুণাবলী ওনার মধ্যে রয়েছে, সেই গুণটা দেখে আমি ওনাকে অনুপ্রাণিত করেছিলাম চট্টগ্রাম বন্দর পূজা মন্দিরে সেবার বিষয়ে। আর দ্বিতীয়ত যে গুণটি আমার ভালো লাগে, গুছিয়ে কথা বলতে পারা, স্মার্টলি খুব সুন্দরভাবে কথা বলতে পারে আমাদের সঞ্জয় প্রভু। এবং নেক্সট, বাস্তববাদী। উনি যেটা বাস্তবতাকে উনি স্বীকার করে নিতে আবেগী না, বাস্তবতাকে স্বীকার করে নিতে পারেন। এই ছিল আমার দৃষ্টিকোণ থেকে। আরো অনেকগুলো আছে, সংক্ষেপে আমি 3টা পয়েন্ট ফাইন্ড আউট করেছি। হরি বল। আমাদের রাঘব প্রভু আমাদের কয়েকটা পাঠিয়েছেন, সেটা আমি পড়ি। অর্গানাইজার স্পিক্স ওয়েল রথযাত্রা সার্ভিসেস। উনি ভালো অর্গানাইজার এবং ভালো বলতে পারেন, এবং রথযাত্রায় ভালো সেবা দান করেন। হরি বল। আমরা এখন ফিরে যাবো দেবদুল্লাহ প্রভু। দেবদুল্লাহ প্রভু কি আছেন? আচ্ছা, লিটন ভূমি প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, সঞ্জয় মিত্র প্রভুর সাথে তো পরিচয় আমার অনেক আগ থেকে, রথযাত্রা উৎসবে পরিচয়। আমি চিটং কলেজ থেকে আমি সভাপতি ছিলাম, উনি ওনার ওই ইয়ে থেকে
কোট ইউনিভার্সিটির যে ওখান থেকে উনি সভাপতি ছিল, ওখান থেকে পরিচয়। রাঘব প্রভু ভালোই বলেছেন, রথযাত্রা উৎসবে ভালো নেতৃত্ব দিয়েছিল। তো ওনার গুণগুলো বলছি, ভালো লিডারশিপ ওনার মধ্যে রয়েছে, খুবই পরিশ্রমী এবং সেবাপরায়ণ, এবং কৃষ্ণ ভাবনা খুবই অনুগত। এই এই গুণগুলো আমার খুবই ভালো লাগলো আর কি। আর বাস্তব, সুমন দত্ত প্রভু যেটা বলেছিলেন, বাস্তববাদী মানুষ। হরে কৃষ্ণ। দেবদুলাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমি একটু মানে কাজ করতেছিলাম, ওই যে আমার বাসায় একটা লোক আসছে, একটু আচ্ছা অন্য কাউকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হৃদয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো সঞ্জয় দা খুব সুন্দর কথা বলার পাশাপাশি অনেক সুন্দর একজন মানুষ ছিল, হৃদয় প্রভু একজন একটু কাছ থেকে বলুন। হৃদয় প্রভু একটু কাছ থেকে জোরে বলুন, আপনার কথাটা কম শোনা যাচ্ছে। এখন নাই। এখন শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তো হরে কৃষ্ণ প্রভু। সঞ্জয় প্রভুর যে বিষয়টা আমার খুব ভালো লাগে, মানে বৈদিককে যুক্ত হওয়ার পূর্বে আমার উনার প্রথম দেখা হয় প্রবর্তকে। তো আমি উনাকে যেটা দেখেছি, উনি আমাদের ইসকনের অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী, এবং উনি এই প্রবর্তক মন্দিরে অনেক সেবা দিয়ে থাকেন অনেক আগ থেকেই, যেমনটা আমাদের লিটন ভূমি প্রভু বলেছিলেন যে ভার্সিটিতে পড়া অবস্থা থেকেই তিনি এই সকল কর্মকাণ্ডের সাথে যুক্ত। তো উনার মধ্যে যে হিন্দুত্ববাদী বা সনাতনী যে চেতনা, সেটা আসলে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে পারে। তো এই যেমন আমি নিজে উদ্বুদ্ধ হয়েছি, উনার মতো একজন সুদর্শন পুরুষ ব্যক্তি যখন এগুলোকে অ্যাডপ্ট করছে, সেবা দিচ্ছে, তখন আমরা ছোট হিসাবে দেখে সেটা অনুপ্রাণিত হই। তো এই ব্যাপারটা উনার মধ্যে, এই যে সৎসাহস রয়েছে, অন্যজনে কি বলবে, কারণ অনেকে আছে, যেমন উনি নিজে হয়তো রাম ঠাকুরের দীক্ষিত, কিন্তু অনেকে এই ধরনের আছেন আমাদের সমাজে, যে ইসকনের সাথে মিশলে, ইসকনে গেলে কি হবে, কিন্তু উনি এটা কখনো পরোয়া করেন না। উনি ইসকন সম্পর্কে যেখানে যে কথা আসুক সেটা তীব্র প্রতিবাদ করেন। এ থেকে উনার ইসকনের প্রতি আনুগত্যতা, মানে উনার যে একটা ভালো লাগা, সেটা বোঝা যায়। এই জন্য আসলে উনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। পরিমল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। সঞ্জয় প্রভুকে আমি আমাদের এই বৈদিক ক্লাসে আমার সাথে পরিচয় হয়েছে, আগে তেমন পরিচয় ছিল না। ওর থেকে দেখলাম যে প্রভু খুবই ধর্মপরায়ণ, এবং কি ভালো লিডারশিপ, এবং কি ক্লাসে সবসময় মনোযোগী। আর যখনই দেখে তার বন্ধুসুলভ আচরণটা আছে, সে সবসময় দেখলে হাসি আশায় আমার সাথে কথা বলে, সবার সাথে উনি মিশে কথা বলে, উনি খুবই ভালো। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। এরপরে হচ্ছে চন্দন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এই সঞ্জয় দা তো কি বলবো, সব সময় তো সহযোগিতা সম্পূর্ণ মানুষ, সব সময় সহযোগিতা করে, যে কোনো সমস্যায় কাছে পাওয়া যায়। আর কোনো ভুল ত্রুটি দেখলে আমার নিজস্ব মতামত অনুসারে আমাকে সহানুভূতির সাথে সেগুলো ভুলগুলো মানে কানে কানে গিয়ে বলে, মানে এটাই, এই ধরনের একটু ভুল হয়েছে, এটা একটু সংশোধন করেন। আর ওনার মাধ্যম দিয়ে আজকে অনেক জায়গায় উৎসাহিত হয়েছে, মানে ধর্মীয় কাজে উনি সবসময় উৎসাহ প্রদান করেন, যাতে ইনভলভ হলে কিছু জানা যায়, শেখা যায়। এই যে ডিবেট ক্লাসের মূল সহযোগিতাকারী হচ্ছে সঞ্জয় দা, ও লিটন বুম সুমনদার পাশাপাশি ওই সঞ্জয় দা আমাকে অনেক উৎসাহিত করেছে ওই ডিবেট কোর্সটা করার জন্য, এই আর কি। এই বাবা। আচ্ছা, তাহলে এখন সঞ্জয় মিত্র প্রভু আপনার অনুভূতি ব্যক্ত করুন। প্রভু, আমাদের আজকে লিডারশিপ মিটিং এ উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমার আবারও দণ্ডবত প্রণাম। প্রভু, আসলে আমি নিজেও জানি না আসলে আমার মধ্যে গুণগুলো আছে, আসলে আমি গুণ বলবো না প্রভু। আমি সব সময় প্রভু চিন্তা করি আমার
দিদিমণি যিনি হয়তো অনেক আগে মৃত্যুবরণ করেছেন, উনি একটা কথা বলতো, অসৎ সঙ্গে সহবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি প্রভু আসলে আমার জীবনকে ওইভাবে ডিফাইন করি, মানে আমি সবসময় চেষ্টা করি ধর্মীয় চিন্তা চেতনা যাদের মধ্যে আছে তাদের সাথে আমি মেলামেশা করার জন্য বেশি ট্রাই করি। এখানে সুমন দত্ত প্রভু অনেক কিছু জানেন, কোর্ট কলোনি এলাকায় অনেক জায়গায় অনেক রকম আড্ডা হয়, অনেক কিছু হয়, বাট আমি আসার পরে অনেকে আমাকে কোশ্চেন করে আমি যাই না কেন। আসলে প্রভু আমার গুণ বলতে কিছু না, এগুলো হচ্ছে কৃষ্ণ কৃপা। কৃষ্ণ কৃপা থাকলে এবং কৃষ্ণের প্রতি আমার যদি ভালোবাসা থাকে, আমি মনে করি আমার ধর্মীয় যে কোনো কাজে আমার প্রতিবন্ধকতা ছিল, আছে, থাকবে। কারণ আমি এটা দেখেছি ধর্মীয় কাজে প্রতিবন্ধকতা সবচেয়ে বেশি। এটা আপনার প্রভু আপনারা রিয়েলাইজেশন করবেন। আমি 12 সাল থেকে, আপনারা হয়তো অনেকে অবগত আছেন কিনা জানি না, আমি 12 সাল থেকে প্রবর্তক মন্দিরের নিত্য সেবা ডিপার্টমেন্টে ইনভলভ ছিলাম। এরপরে একবার আমি আপনি পণ্ডিত শিবাস প্রভুকে চিনেন প্রভু, আমাদের পণ্ডিত শিবাস প্রভুর আন্ডারে মহসিন কলেজ থেকে আমি একবার রথযাত্রা করেছিলাম। আমি মহসিন কলেজে পড়তাম না, তখন থেকে আসলে আমি রথযাত্রা গুলোতে অ্যাটেন্ড করার পরে ইসকনের প্রতি আমার দুর্বলতা। তারপর আমি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি 2বার রথযাত্রা অ্যাটেন্ড করি, 2বারই আমরা প্রথম পুরস্কার অর্জন করি। তো প্রভু আমি একটা বিষয় বলবো, আসলে আমি গুণাবলী এগুলো নিয়ে অত বেশি আমি, আপনারা বলেছেন আপনাদের জায়গা থেকে, আমি ওইগুলো আমার ভগবানকে উৎসর্গ করি। আমার গুণগুলো আরো আপডেট হোক, যাতে আমি আপডেট হওয়ার মাধ্যমে ভগবানের সেবায় থাকতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমি সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো বেশি কিছু বলবো না। আমি অনেক সংগঠনে গিয়েছিলাম, অনেক জায়গায় কোর্স করেছিলাম, কিন্তু বৈদিক সোসাইটির সকল কর্মকর্তা, বিশেষ করে রাঘব কীর্তন প্রভু এবং প্রভু আপনি নিজেই মধুমঙ্গল প্রভু, আপনাদেরকে আমি সব সময় স্মরণ করি। আমি অনেক ক্লাস পেয়েছি, ডিওএস আমি আগে একবার করেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। তারপরে সুমন প্রভু, হৃদয় প্রভু, এখানে যারা আছে, আমি পরিবেশটাকে খুবই প্রভু এনজয় করি। আমাকে আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের সাথে রেখেছিলেন, রাখবেন, এবং এখনো আছি, সেবার জন্য আমাকে রাখবেন। আমি ধর্মীয় জায়গায় প্রভু অনেক দুর্বল, আমি আজকে হয়তো আবেগতাড়িত হয়ে গেছি, আপনারা অনেক কিছু বলেছেন, কিন্তু এগুলো আমার কিছুই না। আপনাদের সাথে আমাকে রেখেছিলেন, এখনো রাখবেন। বৈদিক সোসাইটির যেভাবে কার্যক্রমটা চলে, আমি প্রভু এটাকে সাধুবাদ জানাই। বিশেষ করে হৃদয়, যে ইয়াং জেনারেশন, যে ছেলেগুলো প্রভু, প্রভু আমি হয়তো একটু বেশি বলে ফেলছি, এই জন্য ক্ষমা চাচ্ছি, যে না ছেলেগুলো বলেন। আপনার আড্ডারত থাকতো, বিভিন্ন নেশাগ্রস্ত হতো, এই ছেলেগুলোকে নতুন জীবন দিচ্ছে। হৃদয়ের, হৃদয় দত্ত প্রভুর যে অর্গানাইজটা, এটা আমাকে অনুপ্রাণিত করে। কিন্তু হৃদয় দত্ত প্রভুর একটা জিনিস ভালো লাগে, ওগুলো হৃদয় দত্ত কখনো প্রচার, মানে আমি করছি এরকম কখনো দেখাতে চায় না। অনেকগুলো এখানে আমি অনেক ইয়াং জেনারেশনের সাথে মিশেছি, দেখেছি, অসাধারণ প্রভু। অনেক সংগঠন আছে, শুধু আমি সেই একটা একটা পোস্ট দিয়ে থাকে, কিন্তু বৈদিক সোসাইটিকে আমি কাছ থেকে যখন দেখেছি আমার অনেক ভালো লাগেছে। যে হৃদয়, সুমন দত্ত প্রভু, আপনারা সবাই প্রভু, আমি আজকে এখানে আছি ভগবানের কৃপায়। যদি কৃপা থাকে আমি আরো অনেক উপরে যেতে পারবো, কিন্তু আমি নাই, তাই না। বৈদিক সোসাইটি এবং আপনাদের সকলের কার্যক্রমগুলো খুবই স্ট্রং, এগুলো আরো আরো স্ট্রং হোক এই কামনা। আর মধুমঙ্গল প্রভুকে আমি আমার আজকের আলোচনায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার গীতা রহস্যম কোর্সটা আমার জীবনের সেরা কোর্স। এই কোর্সটা আমি চেষ্টা করি সকল ব্যস্ততার মাঝে এই কোর্সটা অ্যাটেন্ড করার জন্য। এর মধ্যে রাঘব কীর্তন প্রভুর সকল লেসন, আমাকে পরিশেষে এটাই বলবো, আমি কি, আমি কোত্থেকে আসছি এটা দেখার কোনো অবকাশ নেই, আমি কি, আমার মধ্যে কি গুণ এটা দেখার অবকাশ নেই। আমি শুধু আপনাদের সাথে থেকে আমার ভক্তি জীবনকে আরো বেশি মজবুত করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনারা সকলকে, আপনারা আমাকে অনেক গুণ স্বীকার করেছেন, আসলে আমি গুণে গুণান্বিত না, চেষ্টা করব আপনাদের সকলের সাথে থাকার জন্য। ধন্যবাদ।
সকল উপস্থিতিকে আবারও দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো প্রভুর একটা গুণ আছে যেটা কেউ বলেনি, আমি বলি সেটা। সেটা হচ্ছে কি, প্রভুর প্রসাদের প্রতি আলাদা একটা আকর্ষণ আছে সঞ্জয় মিত্র প্রভুর প্রসাদের প্রতি। তো প্রসাদ প্রভু মানে সঠিক বলেছেন প্রভু, সঠিক বলেছেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা লিটন ভৌমিক প্রভুর কিছু গ্লোরিফিকেশন লিখবো, গুণাবলী। প্রভু না লিখে সরাসরি বলতে পারেন, কারণ আর 2 মিনিট আছে, অনলি মিটিং শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে নিমাই প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু লিটন প্রভু খুব ভালো মানুষ, এও পরিমলের সাথে অনেকটা মিল আছে, হাসি হাসি কথা বলে। এবং কি যদি তার মনে হয় এই জিনিসটা ভুল হইতে পারে, সে অ্যাডভান্স আপাতত সবাইকে বলে কিনা জানেন না, সে আমাকে বলে দেয়, তুমি প্রভু এইটা করলে হয়তো ভালো নাও হইতে পারে, এইটা করলে ভালো হবে। এরকম আমারে অনেক সাজেশন দিছে বা সাজেশন দেয়। এই ব্যাপারে আমার খুব ভালো লাগে। এও পরিমল প্রভুর মতো খুব ভালো মনের মানুষ এবং সে গান বাজনা পছন্দ করে। হরি বল। সুমন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো লিটন ভৌমিক প্রভুর অনেকে হয়তো জানেন না যে উনি জন্ম থেকে বৈষ্ণব। ওনার বাবা মা বৈষ্ণব প্রসাদী ভক্ত ছিলেন, আছে এবং আছেন, মাতাজিও আছেন, প্রভু অকপট হয়েছেন। আর সবচেয়ে ভালো যে গুণটি, প্রভু আনন্দ নিয়ে, মনের উৎসাহ নিয়ে কীর্তন করতে পছন্দ করেন। মানে কীর্তন করতে হবে সেটা দায়িত্ব হিসেবে নেয় না, উনি আনন্দ পাই কীর্তন করে। আর সবচেয়ে উনার একাগ্রতা যেটা আমার ভালো লাগে, কৃষ্ণ ভক্তিতে অটুট এবং প্রচার। হরে কৃষ্ণ। আমাদের মুন্নি মাতা। কৃষ্ণ প্রভু, লিটন প্রভুর সাথে দেখা হইলে প্রথম হাসিটা অনেক ভালো, ওনার হাসি উজ্জ্বল। তারপরে এই যে উনি কীর্তন করেন খুব ভালো, এবং সবার প্রতি উনার বিনয়ী ভাব, এটা অনেক ভালো লাগে, এবং সেবা পরায়ণ। ধন্যবাদ প্রভু। হরি বল। আমাদের চন্দন প্রভু। আবার যোগ করিবি। হ্যাঁ প্রভু, ওই লিটন ভৌমিক প্রভু কিন্তু ভালো, ওই তুলসী আরতিটা ভালো করে আর নৃসিংহ আরতি ভালো করে, এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। প্রায় সময় ওই সেবাতেই উনি নিযুক্ত থাকে। এটাই হচ্ছে সবচেয়ে মহৎ গুণ, যা আমার প্রথম ক্লাস থেকে ভালো লাগতো। হরি বল। তাহলে আমাদের পরিমল প্রভু। পরিমল প্রভু কি আছেন? দেবদুলাল প্রভু কি আছেন? আচ্ছা, সঞ্জয় মিত্র প্রভু। প্রভু আমি আছি, কিন্তু কিন্তু আচ্ছা, আমি কাজে আছি। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। সঞ্জয় মিত্র প্রভু। প্রভু লিটন প্রভুর আসলে অনেক গুণাবলী আছে, তার মধ্যে অনেকে বলে ফেলেছেন উনি কিন্তু ভালো কীর্তন করে। আর আমি ওনার সাথে অনেক আগে থেকে বন্দরে চাকরির সুবাদে ওনার সাথে আমার সম্পর্ক খুবই সৎ, নিষ্ঠাবান। এবং উনি আমাদের বৈদিক সোসাইটির বাইরেও অনেকগুলো ধর্মীয় সংগঠনের সাথে ইনভলভ, এবং ওনার সাথে মিশে আমার নিজেরও খুব ভালো লাগে, খুবই ভালো মনের অধিকারী। ধন্যবাদ প্রভু। তারপর হৃদয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো সবাই বলেছে, তো আমার যেটা খুব ভালো লাগে, আমাদের ওই পরিমল প্রভুর মতোই উনি খুব সবসময় সদা হাস্য মুখে থাকেন, মানে সরল চিত্তে থাকেন। তো এর পাশাপাশি একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে আমরা সেটা জানি যে ভজে মায়া সে হয় ফতুর, কিন্তু যে ভজে কৃষ্ণ সে বড় চতুর। তো এটা কিন্তু ভালো অর্থে আমাদের লিটন ভৌমিক প্রভু আসলেই খুব সুচতুর, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতের ক্ষেত্রে। উনি কেন এই কথা বললাম, কারণ হচ্ছে উনি ব্যক্তি বুঝে, স্থান কাল পাত্র বুঝে আচরণ করতে পারেন, এবং উনি
মানুষকে চেনেন, কোন মানুষ কি ধরনের চিন্তা করতে পারে, কি বলতে পারে। তো এই গুণটা কেন ভালো ওনার, এভাবে উনি সেই সকল ব্যক্তিদেরকে খুব সুন্দরভাবে এই ধরনের প্রোগ্রামগুলো, ক্লাসগুলোতে যুক্ত করতে পারেন। তো এই জন্য উনার এই গুণটা আমার খুব ভালো লাগে, যে স্থান কাল পাত্র অনুযায়ী উনি আচরণ করতে পারেন। তো এটা খুব একটা বড় গুণ একজন ভক্তের। হরে কৃষ্ণ প্রভু, আমি মাঝখানে সঞ্জয় মিত্র প্রভুর গ্লোরিফিকেশনটা করতে পারি নাই, কিন্তু আমি লেখা রাখছিলাম ওনার ধর্মীয় জ্ঞান আচ্ছা, তো আমরা দ্রুত শেষ করি। এই ইতিমধ্যে অভিজিৎ প্রভু অপেক্ষা করছে, এটা শেষ করলেই উনি জয়েন করবেন। ঠিক আছে, জাস্ট একটা পয়েন্ট বলেন, একটা পয়েন্ট বলে শেষ করুন। হ্যাঁ প্রভু, সঞ্জয় মিত্র প্রভুর একটা জিনিস ভালো লাগে, ওনার ধর্মীয় জ্ঞান প্রচুর। উনি যে আসলে শাস্ত্র অধ্যয়ন করে, এটা একটু প্রমাণিত। আরেকটা জিনিস লিটন ভৌমিক প্রভুর হচ্ছে যে উনি আসলে সবাই বলছে উনি আসলে খুবই বিনয়ী এবং সবার সাথে খুব মানে আন্তরিক ভাবে মিশে, এবং উনি অনেক অনেক ধর্মপরায়ণ। আচ্ছা, ওকে, আমরা এখন এখানে তাহলে রাখি। লিটন ভৌমিক, আচ্ছা, লিটন প্রভু দ্রুত একটু বলুক তাহলে। লিটন ভৌমিক একটু দ্রুত বলুন। হরে কৃষ্ণ প্রভু। রাঘব প্রভুকে দণ্ডবোধ, মদঙ্গল প্রভুকে দণ্ডবোধ। দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। প্রভু আপনারা যারা আমার গুণাবলী, হ্যাঁ আমার গুণাবলী সম্বন্ধে বলেছেন, আসলে সবই হচ্ছে যে গুরু গৌরাঙ্গের কৃপা, রাধা মাধবের আসে, সকল প্রশংসাই রাধা মাধবের। আমার কোনো প্রশংসা বা গুণাবলী আমার মধ্যে নেই। আপনারা হয়তো যেগুলো বলেছেন এটা হয়তো বাড়তি কিছু বলে ফেলেছেন। প্রভু শুধু আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভবনে অগ্রসর হতে পারি, এবং রাধা মাধবের প্রচারের কাজে যেন নিজে আরো বেশি ভালো নিয়োজিত থাকতে পারি, অতটুকুই আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। লিটন প্রভুর একটা ভালো গুণ হচ্ছে উনি সবসময় হাসি মুখে থাকে এবং খুব ভালো জব করে। ওনার স্ত্রীও খুব ভালো জব করে, এরা দুজন মিলে ভালোভাবে করে পরিবার, সবাই বৈষ্ণব পরিবার। ঠিক আছে, আমি দুঃখিত সকলের প্রতি, আহ শেষ করতে হচ্ছে। আমি কৃতজ্ঞ মধুমঙ্গল প্রভুর প্রতি এবং কৃতজ্ঞ অন্যান্য সমস্ত ভক্তদের প্রতি। আমরা এখানেই রাখছি। হরে কৃষ্ণ।